হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। মাত্র 2 দিন পরে যেই রাত আসতেছে, ওই 31st নাইট, ওই বিধর্মীদের কালচার পালনের আগে একবার যুবক তুমি চিন্তা কইরা দেখো, যদি ওই রাত্রে তুমি মইরা যাও তাহলে কবরের ফার্স্ট নাইটটা, কবরের প্রথম রাতটা তোমার কেমন কাটবে? ওই কবরে যাইয়া যখন ফেরেশতারা প্রশ্ন করবে মান রব্বুকা, বলো দেখি তোমার রবকে, ওমান দিনুকা, তুমি কোন দিন ধর্মের অনুসারী, তোমার নবীকে, তখন যদি প্রশ্নের জবাব না দিতে পারো রে ভাই, ওই কবরের 2 পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে রে বাবা, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকায় দিবে। ওই কবরে জাহান্নামের আগুনগুলা দাউ দাউ করে জ্বলবে, কেমনে সহ্য করবা বাবা? এজন্য আমার যুবক বন্ধুদের পায়ে হাত রাইখা আমি বলে যাই, যুবক রে, 2024 বিদায় নিয়ে চলে যাবে। ওই রাত্রে নাচ গান না কইরা, ওই রাত্রে জায়নামাজটা বিছাইয়া, নামাজে দাঁড়াইয়া, সিজদায় পইরা, নামাজটা শেষ কইরা, হাত 2টা উঠাইয়া আমার মাওলার কাছে তওবা করো, আমার মাওলার কাছে কান্নাকাটি করো, মালিকের রে 2024 সাল চলে যায়, কত অপরাধ করছি আল্লাহ, পিছনের গুনাহগুলো আপনি মাফ কইরা দেন আল্লাহ, পিছনের অপরাধের জন্য আমার আপনি পাকড়াও কইরেন না আল্লাহ, আমি নফসের দোগায় পইরা গুনাহ করে ফেলছি, দেন না আমারে মাফ কইরা। যদি যায় নামাজে বইসা চোখের পানি দিয়া কামতে পারো, ও নতুন রূপপুরের ভাইরা রে, এই গভীর রাত্রে তোমরা যারা এই মাহফিলে চলে আসো, যদি চোখের পানি সাইরা দিয়া আমার আল্লাহরে ডাকার মতো ডাক দেওয়া যায়, আমার আল্লাহ পিছনের জীবনের সব গুনাহ মাফ করতে পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তাহলে ইনশাআল্লাহ আমরা পাক্কা ইরাদা করব, 31st নাইটে বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা, হস্তি করব না, ওই রাত্রে চোখের পানি দিয়া আল্লাহর কাছে রোনাজারি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের যে যুবক ভাইরা, নতুন রূপপুর এলাকার যুব সমাজ এত সুন্দর তাফসীরের মেলা মিলিয়েছে, আমি এই যুবকদেরকে বলে যাব, তোমরা যদি সচেতন হও, 31 ডিসেম্বর আমাদের এলাকার ভিতরে কোনো বেহায়াত চলবে না। যুব সমাজ একত্রিত হইলে এমন কোনো কুতুবের সাহস নাই এলাকার ভিতরে অশ্লীলতা করবে। কথা বলা ঠিক কিনা? এজন্য তোমরা সিদ্ধান্ত নিয়ে নিবা, আমি তোমাদেরকে বলে গেলাম, ওই রাত্রে যেন কোনো বেহায়াপনা না হয়, অশ্লীলতা না হয়, বিধর্মীদের কালচার আমরা মুসলমানের সন্তান পালন করতে পারি না। আমরা মদিনাওয়ালার আদর্শের জন্য পাগল হব, মদিনাওয়ালার জন্য দরকার হলে জীবন দেব। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মনে আছে আমাদের রবকে? আরো জোরে বলেন। 2 গুণে গুণান্বিত হওয়া লাগবে। কয় গুণ? 1 নাম্বার গুণ আমাদের রব আল্লাহ। সুম্মাস্তাকামু, এই কথার উপরে থাকতে হবে। এই কথার উপরে থাকতে যায় হযরতে খুবাইব তাকে তখন শহীদ করে দিবে বিদায়ের আগ মুহূর্তে। বেঈমানগুলো প্রশ্ন করলো, তোমার শেষ কোনো ইচ্ছা আছে? হযরতে খুবাইব বলে, আমার জীবনের শেষ একটা ইচ্ছা, আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই গো, আমারে তোমরা সুযোগ দিবানি? বলে ঠিক আছে, তুমি সালাত আদায় করো। হাতে পায়ের বাঁধন খুইলা দিছা। ও নতুন রূপপুরের বাইরা রে, নবীর সাহাবী খুবাইব নামাজে দাঁড়ায় গেছে। 2 রাকাত নামাজটা শেষ কইরা খুবাইব হাত 2টা উঠাইয়া চোখের পানি ছাইরা আমার মাওলারে ডাক দিছে, ও দয়ার আল্লাহ, কিছুক্ষণ পর আমারে শহীদ করে দিবে গো, এই দুনিয়া আমি থাকতে পারবো না। ও আসমানের মালিক রে, আমি যে শহীদ হয়ে যাব, তোমার নবী তো এই কথাটা জানে না। আমি মরার আগে একটা জিনিসই চাই রে আল্লাহ, আমি মরার আগে আমি আমার নবীরে সালাম দিব, আমার এই সালামের আওয়াজটা আমার নবীর কানে পৌঁছা দাও, নবীর কানে পৌঁছা দাও। ঈশ্বরদীর বাইরা রে, খুবাইব কান্দে আর বলে, আল্লাহ আমারে শহীদ করে দিবে, আমি কিছুক্ষণ পর এই দুনিয়ার থাকবো না, আমার এই খবরটা তোমার নবীর কাছে জানা দাও। আর মরার আগে একটা
সালাম আমি নবীরে দিব, আমার এই সালামের আওয়াজটা নবীর কান পর্যন্ত পৌঁছায় দাও। আমার নবী আমার শেষ সালামটা শুই না, আমার নবী যেন সালামের জবাবটা নিতে পারে। ও যুবক, দুই গুণে যদি গুণান্বিত হইতে চাও, তোমার পরিস্থিতিও এমন হয়ে যাইতে পারে, তোমারও ফাঁসির রশি গলায় লাগায় দিতে পারে। যেই পরিস্থিতি আসুক, কোরআনের জন্য, ইসলামের জন্য দরকার হলে ফাঁসির মঞ্চে আমরা দাঁড়াইতে প্রস্তুত আছি। কোরআনের জন্য, ইসলামের জন্য দরকার হলে রক্ত দিব, জীবন দিব, শহীদ হব। এরপরও ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ওরে আমরা ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? ও যত বড় নেতার খেতা হোক, দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? আপনারা কে কোন দল করেন আমি দেখতে চাই না। কেউ ইসলামী আন্দোলনের সাথে আছেন, কেউ ভিন্ন কোন রাজনৈতিক দলের সাথে আছেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি, টেকনাফ থেকে তেতুলিয়া, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে প্রতিদিন হাজার হাজার লাখো যুবকদের সামনে, লাখো মানুষের সামনে একটা মেসেজ দিয়ে যাই, যুবক তুমি কোন দলের নেতা, কোন দলের খেতা, কোন দলের পীর, এগুলা দেখার টাইম আমাদের নাই। পরিচয় তো আমাদের একটাই হবে, আমরা এক আল্লাহর বান্দা আর এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? গতকাল আপনারা দেখেছেন সেই কক্সেস বাজার, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই লক্ষ লক্ষ মানুষের সামনে একটা মেসেজই তিনি দিয়েছেন বাংলাদেশে এসে, যে বাংলাদেশ থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু আজহারি ভাই বাংলাদেশে আল্লাহ তাকে সম্মানের সাথে নিয়ে এসেছেন। তিনি লক্ষ মানুষের সামনে একটা কথাই বলেছেন, এখন আর বিভিন্ন দলে বিভক্ত হওয়ার সময় নাই, এখন সময় মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা? দলাদলি সব বুইলা যান, কে টুপি কালা পড়লো, লম্বা পড়লো, তিনতলার পাঁচতলা পড়লো, পাঁচকুলি পড়লো, এগুলা দেখাদের টাইম আমাদের নাই। আমরা টুপি দেখা আর মারামারি করতে চাই না। কে আমি জোরে বলছে আর আস্তে বলছে, এগুলা নিয়ে মারামারি করার সময় এখন নাই। এখন সময় ঐক্যের সময়, হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে ময়দানে দাঁড়ায় যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলতে হবে, রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। জবানে স্বীকার করছি রব আমার আল্লাহ, এই কথার উপরেই থাকতে হবে। যদি এই কথার উপরে থাকতে চান, রবের গোলামি করা লাগবে। রব বলছেন নামাজের কথা, নামাজ পড়তে হবে। রব বলছেন নবীরে মুহাব্বত করার কথা, নবীরে মুহাব্বত করতে হবে, নবীরে ভালোবাসতে হবে। কত বেশি ভালোবাসবা, জীবনের চাইতেও বেশি ভালোবাসবা। যুবক ভাইরা রে, রহমাতুল লিল আলামিন নবী আমার মুতার যুদ্ধে সাহাবায়ে কেরাম রে পাঠাইবেন। আল্লাহু আকবার। আমার নবী শুধু দাওয়াত দিতেন না, নবী দাওয়াতও দিতেন, আবার জিহাদের ময়দানে তরবারি নিয়ে সেনাপতির দায়িত্বও পালন করতেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার নবী বিচারপতি ছিলেন, আমার নবী বিচারক করতেন। যদি কোনো বিচারক চায় সে আদর্শবান বিচারক হবে, সে যেন বিচারক মদিনার বিচারক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লাইফ স্টাইল ফলো করে। আল্লাহু আকবার। আমার নবী সব কিছুর ভিতরে নবীজির আদর্শ রয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ কিভাবে চলবে, সর্ব সেক্টরে আমাদের নবীজি আদর্শ রেখে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, মুতার যুদ্ধে নবী আমার 3000 সাহাবাদের একটা কাফেলা পাঠাবেন। ওই যুদ্ধে নবীজি যেতে পারবেন না। নবী আমার এখন সাহাবীদের মজলিস কইরা মসজিদে নববীর ভিতরে নবীজি বললেন, মুতার প্রান্তরে আমি তোমাদেরকে প্রস্তুত করতেছি। ওই মুতার প্রান্তরে যে সেনাপতি হবে, আমার তো আপন একটা ছেলে নাই, যদি আমি যেহেতু যাব না, আমার আপন ছেলে থাকলে আমি তাকে মুতার যুদ্ধের প্রথম সেনাপতি নিযুক্ত করতাম। সাহাবীরা শুনো শুনো, যেহেতু আমার আপন ছেলে নাই, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, আমি ওই মুতার প্রান্তরের প্রথম সেনাপতি আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসারে বানায় দিলাম। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। নবী আমার বললেন, সাহাবীরা যদি যায় শহীদ হয়ে যায় গো, আমার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব,
জাফর ইবনে আবি তালেব 2 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে। যদি আমার চাচাতো ভাই জাফর শহীদ হয়ে যায়, 3 নাম্বার আব্দুল্লাহ ইবনে রওয়াহা কালিমার ঝান্ডাকে সমুন্নত করবে, সেনাপতির দায়িত্ব পালন করবে। যদি আব্দুল্লাহ ইবনে রওয়াহা শহীদ হয়ে যায় গো, তোমরা পরামর্শ কইরা চতুর্থ আরেকজনের সেনাপতি বানায় নিবা। আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, প্রতিটা যুদ্ধে সেনাপতি হয় একজন না 2 জন? সবাই বলেন, আরো জোরে। জোর হলো না? সেনাপতি হবে একজন। নবী বললেন 3 জন, তাও বললেন 3 নাম্বার সেনাপতিও যদি শহীদ হয়ে যায়, পরামর্শ কইরা চতুর্থ আরেকজনকে বানায় নিবা। তার মানে তাদের বুঝতে আর বাকি নাই, এই 3 জন সেনাপতি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 3 জন শহীদ হয়ে যাবে, তাদের বুঝতে আর বাকি নাই। আমার নবী বললেন তোমরা যাও, বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, শেষ বিদায়টা পরিবারের কাছ থেকে তোমরা নিয়ে আসো। সবাই বিদায় আনতে যাবে। ও আমার যুবক বন্ধুরা, ও আমার পর্দারের মা বোনেরা, দিলের কানটা লাগায় কথাগুলো শুনো। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা মসজিদে নববীতে বৈশা আছে। হঠাৎ করে নবী আমার বলে, যায়েদ তুমিও যাও, বিদায় নিয়ে আসো। ও জাফর যাও, বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রওয়াহা যাও, বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা চোখের পানি ছাইরা দিছে, নবীজি আমি কার কাছে বিদায় নিতে যাব? আপনি তো ভালো করে জানেন গো নবী, এই মদিনায় আমার মা নাই, এই মদিনায় আমার বাবা নাই। কারণ এই যায়েদ ইবনে হারেসা, যায়েদের বাড়ি মদিনায় না মক্কায় না, যায়েদের বাড়ি ছিল ইয়ামানে। বাবা যায়েদ ইবনে হারেসা মার সাথে বের হইছে, হঠাৎ করে ঘটনাক্রমে ডাকাত দলের হাতে গ্রেফতার হইয়া যায়েদ ইবনে হারেসা মার কাছ থেকে আলাদা হয়ে গেছে। এই যায়েদ ইবনে হারেসা বিক্রি হইতে হইতে মক্কার উকাইস বাজারে যায়েদ ইবনে হারেসা আহারে গোলাম বিক্রি করার লাইগা ওই যায়েদ ইবনে হারেসা রে মক্কার উকাইস বাজারে উঠাইছে আম্মা জান খাদিজা। উকাইস বাজার থেকে যায়েদ ইবনে হারেসা রে কিনে আনছে, আইনা নবীর দরবারে হাদিয়া দিছে। নবী গো, আমি এই গোলামটা কিনিয়া আপনারে হাদিয়া দিয়া দিলাম। এই যায়েদ ইবনে হারেসা আমার নবীর দরবারে থাকতেছে, নবীর সাথেই তার দেখা সাক্ষাৎ, নবীর সাথেই চলাফেরা। হঠাৎ কইরা এই দিক দিয়া তো মা তার ছেলে হারাইছে। এই যে আপনাদের এই জায়গা আসার পরে আমার একটা ভাই তার ছেলের জন্য দোয়া চাইছে, জিসানের বাবা তার জন্য দোয়া চাইছে। ছেলেটা অসুস্থ, বাবার মনটা পেরেশানি, আমার ছেলে অসুস্থ। কত জায়গায় দৌড়াইলাম এই ছেলেটারে সুস্থ করার লাইগা। আর যেই মা বাবা সন্তান হারায় ফেলে, ওই মা বাবার অবস্থা কেমন হয় গো বাবা? তোমরা কি দেখো নাই গত 2 দিন আগে আহারে ওই সচিবালয়ে যখন আগুন লাগছে, রাত 2টার সময় সচিবালয়ে আগুন লাইগা গেছে বাবা। ওই আগুন নিবানোর জন্য এই রংপুরের একটা ছেলে ফায়ার সার্ভিসের কর্মী সুহানুর রহমান যার নাম, এই সোহান আগুন নিবানোর জন্য তিনি রওনা হইছে। ট্রাক চাপা দিয়া সোহানের দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। তোমরা কি দেখো নাই এই সোহানের মায়ের কান্না? ওর মা কান্দে আর বলে, মালিক রে আমি কারে বাবা বইলা ডাকবো? আমার একটা মাত্র ছেলে, আমি ওরে কোথায় পাবো? মা পাগল হয়ে গেছে নিজের কলিজার টুকরা সন্তানের লাইগা। যেই মা তার ছেলে হারায় ওই মাই বুঝে রে ভাই, যেই বাবা তার ছেলে হারায় ওই বাবাই বুঝে গো বাবা। ও যুবক বন্ধুরা, দাড়ি পাকা বাবাজিরা, এক নজরে আমার দিকে তাকায় থাকেন। যায়েদ ইবনে হারেসা আমার নবীর দরবারে থাকতেছে। হঠাৎ করে হজের মৌসুমে ইয়ামান থেকে যখন হাজিরা হজে আসছে, আইসা দেখে কিরে আমাদের এলাকার যায়েদের মতো দেখা যায়। আপনার এলাকার যে ছেলেগুলো আজকে আয়োজন করছে, ওরাও যদি কেউ ঢাকা শহরে যায় অথবা বিদেশে যায়, আপনি দেখলে তো চিনে ফেলবেন। কিরে আমার রূপপুরের হৃদয় না, আমার রূপপুরের আব্দুল্লাহ না, আমার রূপপুরের কাউসার না, দেখলেই তো চিনা ফেলবেন। ইয়ামানের লোকগুলো চিনা ফেলছে, কিরে আমাদের এলাকার যায়েদ না, ওই হারেসার ছেলে যায়েদের মতোই তো দেখা যায়। কাছে যায় জিজ্ঞেস করে, বাবা তোমার নাম কি? বলে আমার নাম যায়েদ ইবনে হারেসা। আল্লাহু আকবার।
বলে তোমার নাম যায়েদ ইবনে হারেসা, আরে তুমি এই জায়গায় আসো, তোমার লেগে তোমার মা বাবা তো কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে, তোমার মা রাস্তায় রাস্তায় ঘুরে পাগলের মতো হয়ে গেছে। ওই লোকগুলা দেশে যায় যায়েদের বাবারে খবর দিছে, যায়েদের বাবা শুনো শুনো, তোমার ছেলে মরে নাই মরে নাই, আমরা নিজের চোখে দেখে আসছি, তোমার ছেলে এখনো মক্কা নগরীতে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বাপ যখন এই সংবাদ শুনছে আমার ছেলে মরে নাই, হারানো ছেলে অনেক বছর হয়ে গেল, পাই না, ছেলে আমার বাইচা আছে, লোকজন বলতেছে আমরা যতটুকু জানি যে তোমার ছেলে যার কাছে আছে নবী মুহাম্মদ, সে ভালো মানুষ, তার কাছে গেলে হয়তো সে তোমার ছেলে ফিরায়ও দিতে পারে। এবার যায়েদের বাবা টাকা পয়সা নিয়ে তার চাচারে নিয়ে রেডি হয়ে গেছে, মক্কায় যাবে। মক্কায় যায় যায়েদের বাবা আর চাচা আমার নবীর কাছে চইলা গেছে, আমার নবীর কাছে যায় আমার নবীর সালাম দিয়ে বললেন, নবী গো আমি যায়েদের বাবা যতটুক সংবাদ পাইছি গো নবী, আমার হারানো ছেলেটা আপনার কাছে আছে। নবীজি আমরা টাকার বস্তা নিয়ে আসছি, আপনি যত টাকা চান, যদি বলেন এক পাল্লা ছেলেরে উঠাইবেন আর এক পাল্লা টাকা উঠাইব, আমরা তাও দিতে রাজি আছি। আমার কলিজার টুকরা ছেলে আমার যায়েদের ফিরায় দেন, যায়েদের ফিরায় দেন। আমার নবী এই কথাটা শুই না, নবী আমার যায়েদের ডাক মারছে, ও যায়েদ এদেরকে কি তুমি চিনো? যায়েদ ইবনে হারেসা আমার নবীর সামনে দাঁড়ায় বলে, নবীজি আমি চিনতে পারছি, একজন আমার জন্মদাতা পিতা আমার বাবা। আল্লাহু আকবার। আর পাশের জন আমার চাচা, নবী আমি তাদেরকে চিনছি। আমার নবী বলে, যায়েদ রে, তারাও পরিচয় দিছে তুমি তাদের ছেলে, তুমিও বলছো এটা তোমার বাবা। ও যায়েদ শুনো শুনো, যেহেতু এখন প্রমাণ হয়ে গেছে তুমি তাদের সন্তান, ও যায়েদ তোমার বাবা আমার টাকা পয়সা দিতে চায়, যায়েদ তুমি শুইনা রাখো, যদি তুমি তোমার বাবার সাথে যাইতে চাও কোনো টাকা পয়সা আমার লাগবে না, লাগবে না। ও যায়েদ আমি মুহাম্মদ তোমার আজাদ কইরা দিলাম, তুমি তোমার বাবার সাথে চইলা যাইবা। আল্লাহু আকবার। যায়েদ আর একটা কথা শুনো, যদি তুমি আমার কাছে থাকতে চাও আমি মুহাম্মদ সেই সুযোগও তোমারে দিলাম, চাইলে আমার কাছেও থাকতে পারবা, চাইলে বাবার কাছেও যাইতে পারবা, আমারে কিছুই দিতে হবে না। যায়েদ ইবনে হারেসা মাঝখানে দাঁড়ায় একবার বাবার দিকে তাকায়, একবার আমার নবীর দিকে তাকায়। ও রূপপুরের আশিকে রাসূলরা, ও রূপপুরের যুবক ভাইরা, এখন কাঁদতে বলছি কাঁদবা। যায়েদ আমার নবীর একবার দেখে, তার বাবার একবার দেখে, দুই দিকে তাকায়া নিচের দিকে চোখটা দিয়া আহারে কি যেন চিন্তা করতেছে, চোখের পানিটা সাইরা দিয়া যায়েদ ইবনে হারেসা বাবার সামনে দাঁড়া বাবারে বললেন, বাবা গো তুমি আমার জন্মদাতা পিতা, তুমি আমার জন্ম দিছো গো বাবা, এই কথাটা সত্য বাবা গো, কিন্তু আমি এখন যেই ঘরে আছি, আমি যেই নবীর কাছে আছি গো বাবা, এই ঘরটা তোমার ঘরের চাইতে অনেক দামি গো বাবা, এই ঘরের ভিতরে জিবরাইল আমিন আসে গো বাবা, জিবরাইল আমিন আসে। ও প্রাণের বাবা আমি এই নবীরে ছাড়া আমি থাকতে পারবো না গো বাবা, এই নবীরে না দেখলে আমি তোমার ছেলে আমি বাঁচবো না গো বাবা, বাবা গো আমারে নবীর কাছে থাকতে দাও। এবার বাবা বলে, বাবারে যেহেতু আমি চিন্তায় ছিলাম, এখন নিজের চোখে দেখা গেলাম তুমি ভালো আছো, সুস্থ আছো, প্রতিটা বাপ চায় তার ছেলে যেন ভালো থাকে, কাছে থাকুক আর দূরে থাকুক, আমার ছেলেটা যেন ভালো থাকে। বাবা বলে, বাবারে যেহেতু আমি দেখলাম তুমি ভালো আছো, আমার কোনো দাবি নাই, তুমি নবীর কাছেই থাইকো। ও যায়েদ তবে মাঝে মধ্যে তোমার মায়ের নিয়া আমি মক্কায় আসবো, তোমার মা তোমার হারাইয়া ঠিক মতো খাবারটাও খায় না, তোমার মা রাস্তায় রাস্তায় ঘুরে তোমার লাইগা পাগল হয়ে গেছে। যায়েদ রে
তোমার ওই মার সাথে মাঝে মধ্যে দেখা কইর। এই কথাটা যখন বলছে বাবা যায়েদ বাবার সাথে যাবে না, নবীর কাছে থাকবে। আমার নবী বসা থেকে দাঁড়ায় যায়েদের হাতটা ধরে একটা দৌড় মারছে কাবার চত্বরে। কাবার চত্বরে যায় বলে মক্কাবাসী শুনো শুনো, তোমরা সবাই জানতা যায়েদ নামে আমার একটা গোলাম আছে, যায়েদ নামে আমার একটা গোলাম আছে, তোমরা শুনে রাখো আজ থেকে যায়েদ আমার গোলাম না, গোলাম না, আজ থেকে আমি মুহাম্মদ এই যায়েদের মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম। আল্লাহু আকবার। তবে যায়েদের নতুন আর একটা পরিচয় মক্কাবাসী তোমরা শোনো, আজ থেকে যায়েদ ইবনে হারেসা আমি মুহাম্মদের পালক পুত্র। আরো জোরে বলেন। এই যায়েদ ইবনে হারেসা মসজিদে নববীতে বৈশা কান্দে আর বলে নবী আমি কার কাছে যাব? আপনি জানেন বাবার সাথে যাই নাই, আপনার দরবারে পইরা আছি। নবীজি আমার বিদায় নিতে কোথাও যাইতে হবে না, আপনি আমারে বিদায় অনুমতি দিবেন। আর পর্দার আড়াল থেকে আম্মা জান্নাটা ছাইরা দাও বিসমিল্লাহ বইলা যখন টান মারছে মুখ থেকে জান্নাটা বের হয়ে গেছে। আল্লাহু আকবার। ও যুবক বন্ধুরা, রহমাতুল লিল আলামিন নবী আমার জাফরের শহীদ হওয়ার সংবাদটা নবী দেওয়ার জন্য বাড়ি চইলা গেছে। জাফরের বাচ্চা দুইটাই সংবাদটা শুই না পাগলের মতো কান্দে গো বাবা, বাবা গো, কারে বাবা বলে ডাকবো? ও যুবক বন্ধুরা, ও রংপুরের ভাইরা রে, আমি জানি না তোমাদের কার বাবা নাই, আমি জানি না তোমাদের কার মা নাই। এখন দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলা শুই না যাও। ও পর্দার আড়ালের মায়েরা, এখনো সময় আছে গো মা, নামাজকে সঙ্গী বানাও, পর্দার ভিতরে চলে আসো। ও মা তোমরা বড় দামি গো মা, তোমাদের গর্ভ থেকে নবীরা জন্ম নিছে। ও রূপপুরের মায়েরা, ও ঈশ্বরদীর মায়েরা, তোমরা বড় দামি গো মা, তোমাদের গর্ভ থেকে নবীর সাহাবীরা আসছে, তোমাদের গর্ভ থেকে ওলিরা আসছে, তোমাদের গর্ভ থেকে আল্লামা সাইদির মতো ওলির জন্ম নিছে, তোমাদের গর্ভ থেকে ফজলুল করিমের মতো ওলির জন্ম নিছে, তোমাদের গর্ভ থেকে নিসার উদ্দিনের মতো ওলি এই দুনিয়ায় জন্ম নিছে। ও রূপপুরের আমার মায়েরা, এখনো সময় আছে মা, মরার কথা স্মরণ কইরা আজকের মাহফিলে বইসা চোখের পানি দিয়া কাটি দিলে তওবা কইরা যাও। আল্লাহ পিছনে যত পাপ করছে দাও তুমি আমারে মাফ কইরা। 2024 দুই দিন পরে বিদায় নিয়ে চলে যাবে। মালিকের 2024 সাল বিদায় নিয়ে চলে যাবে, আর জিন্দেগিতে ফিরে আসবে না। আল্লাহ আমাদের পিছনের জীবনের গুনাহগুলো তুই আমইসা আমাদের সবাইরে তুমি পবিত্র বানায় দাও। ও যুবক ভাইরা, আমি জানি না তোমাদের কার মা নাই, আমি জানি না তোমাদের কার বাবা নাই, এতিমের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। আরে আমার হুজুর বলে হুজুর আপনি একটু মা বাবার কথা বলবেন, কারণ বর্তমান যুবকেরা মা বাবার খেদমত বুঝেই না, মা বাবার খেদমত করতেই চায় না। ও যুবক বন্ধুরা, গত সপ্তাহে তোমরা অনেকেই দেখছো ওই গাজীপুর জয়দেবপুরে একটা কপাল পোড়া ছেলে এই শীতের ভিতরে রাত 2টার সময় গাড়ি বইরা নিজের বাবার নিয়া জঙ্গলের ভিতরে রাত 2টার সময় ধাক্কা দিয়া বাবারে জঙ্গলে ফালাইয়া সন্তান গাড়ি নিয়ে চইলাইছে। রূপপুরের যুবক রে, ওই কপাল পোড়া রাতের অন্ধকারে বাবারে জঙ্গলে ফেলে দিল। তোমরা পেপার পত্রিকায় দেখছো। 3 দিন পর জয়দেবপুর থানার ওসি সাহেব মুরব্বিরে নিয়ে হাসপাতাল ভর্তি করছে, স্যালাইন লাগাইছে। হুশ ফিরার পর ওসি স্যার বলে বাপ আপনি এই জঙ্গলে কেমনে আসলেন? ওই বাবা কান্দে আর বলে স্যার আমার ছেলে আমার বাড়িতে রাখে নাই গো স্যার, আমারে নিয়ে আসছে, আমারে বৃদ্ধাশ্রমে দিয়া যাইব স্যার। বৃদ্ধাশ্রম কর্মীরা আমি অসুস্থ দেখে বলছে ট্রিটমেন্ট করায় এরপরে দিয়া যায়, আমার ছেলের টাকা খরচ হইব এই জন্য আমার ট্রিটমেন্ট করায় নাই। রাতের অন্ধকারে এই প্রচন্ড শীতের ভিতরে আমার জঙ্গলের সামনে নিয়ে গাড়ি থেকে ধাক্কা মেরে জঙ্গলে পালায় দিয়া আমার ছেলেটা চইলা গেল।
যাই, কোন বাবারে ঘর থেকে বের করে দাও রে ভাই, তোর এই বাবা পরের জমিতে কাবলা দিয়া তোর লেখাপড়া করাইছে রে ভাই, তোর এই বাবা এই শীতের সময় অসুস্থ শরীর নিয়ে কাজ করার জন্য বের হয়ে গেছে, পরের ফ্যাক্টরিতে কাজ করছে, রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, চা বিক্রি কইরা টাকা জমা জমা তোর লেখাপড়া করাইছে, তোর পরীক্ষার ফি দিছে, আজকে লেখাপড়া কইরা টাকার মালিক হইয়া বহুত কপাল পোড়া এমন আছে ওই মা বাবার এক পাতা ঔষধ পর্যন্ত কিনে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হয়তো আপনাদেরই পাপ না, ঈশ্বর দিতে নাই, তবে বাবা বাংলাদেশের সারা জায়গায় আমরা ঘুরি, আমরা দেখি প্রতিদিন কত বাবারা হাজারি আমাদের কাছে সবাই আইসা দুঃখের কথাটা বলে, হুজুর অসুস্থ পয়রা থাকলে এক পাতা ঔষধটা কিনে দিতে চায় না। যুবক, যেই যুবক তোর বাপরে পাইছো, মায়েরে পাইছো, তোর জান্নাতটা এখনো তোর ঘরে আছে। আমার কথা না, আমার নবীর ঘোষণা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আমার নবী বলছে যেই সন্তানের প্রতি মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আল্লাহও খুশি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রূপপুরের যুবক রে, মা কারে বলে রে ভাই, এখন বসে বসে কাঁদতে থাকো। আমি জ্বলন্ত একটা প্রমাণ দিয়া যাই, মা কত দামি জানোনি? মার বরদুয়ার সামনে আমার দোয়ায় কাজ হবে না, মার বরদুয়ার সামনে কাবা শরীফের ইমাম আইনা যদি দোয়া করাও রে ভাই, কাবার ইমামের দোয়ায়ও কাজ হবে না। এই জন্য মার বরদুয়া নেওয়া যাবে না, মার দোয়া নিয়ে চলবা। ও যুবক, তোমাদের যাদের মা বাইচা আছে, তোমাদের যাদের বাবা বাইচা আছে, ওই মা বাবার দোয়া নিয়ে চলবা। পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না রে ভাই। মা কত দামি জানোনি? জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের দিয়ে যাই। আল্লাহর নবীর জামানায় জন্ম নিছে ওই কুরুন শহরের নাম তার ওয়াইস। ওয়াইস নবীরে ভালোবাসে, নবীর জামানায় থাইকা আমার নবীরে দেখতে পারে নাই বাবা। এই জন্য ওয়াইস সাহাবী হওয়ার সৌভাগ্য পায় নাই গো বাবা। কারণ যে সাহাবী হইতে হইলে ঈমানের হালতে আমার নবীরে দেখতে হবে। আবু জাহেল তো নবীরে দেখছে, তো আবু জাহেল তো সাহাবী হবে না, নবীরে দেখলেই সাহাবী হওয়া যায় না। ঈমানের হালতে যে নবীর নুরানি চেহারা দেখছে সেই সাহাবী হইছে। আল্লাহু আকবার। ওয়াইস নবীর জামানায় জন্ম নিছে কিন্তু নবীরে দেখতে পারে নাই, নবীরে পাগলের মতো ভালোবাসতো আশেক ওয়াইস কুরনি, নবীরে দেখতে পারে নাই। কেন জানো? ওয়াইস চিঠি লিখছে, নবীজি আমার মা অসুস্থ, আমার বাপ বাইচা নাই, নবীজি আমার মা বিছানায় পায়খানা প্রস্রাব করে, ওই পায়খানা প্রস্রাব আবার পরিষ্কার করতে হয়, আমার মায়ের দেখার মতো কেউ নাই, নবীজি আমার মনটা চায় আপনার কাছে আসবো, আপনারে দেখবো, আমি কি করব? নবী উত্তর পাঠায় দেয়, ওয়াইস রে আমারে দেখার মতো বহুত লোক আছে রে ওয়াইস, তোর মার খেদমতের তো কেউ নাই। ওয়াইস আমি নবীর দরবারে আসার চাইতে তোর মার খেদমতটা বেশি জরুরি। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। নবীরে দেখার চাইতে মার খেদমতটা বেশি জরুরি। নবী বলে ওয়াইস মার খেদমত করতেছে, হঠাৎ করে একদিন ওয়াইস শুনছে আমার নবী মক্কা ছাইরা মদিনায় চইলা গেছে। ওয়াইস অসুস্থ মার পাশে দাঁড়াইয়া ওয়াইস চোখের পানি ছাইরা দিছে, ও মা আমার নবী হিজরত কইরা মদিনায় চইলা গেছে রে মা, তুই অনুমতিও দেস না, আমি যাইতেও পারি না। মা বলে বাবা রে আগামীকাল সকালবেলা নবীর কাছে যাবি। ওয়াইস গাঠটি বুস্তা গোল করছে, রাত্রিবেলা ঘুমাইয়া সকালবেলা মায়ের সামনে চইলা গেছে, মার কাছ থেকে বিদায় নিয়া নবীরে দেখতে যাইব। হঠাৎ করে মা বলে ওয়াইস রে তুই যাইতে পারবি না। ও মা রাত্রে না অনুমতি দিলা, আমি তো রেডি হয়ে গেছি। ওয়াইসের মা বলে ওয়াইস রে আমি অনুমতি দিয়েছি, কিন্তু রাত্রিবেলা যখন ঘুমায় রয়েছি ওই ঘুমের ঘরে আমার নবী স্বপ্নে যোগে আমারে বলে, ও ওয়াইসের মা ছেলেরে আমার কাছে পাঠাও না, তোমার খেদমতের লাইগা ছেলেটারে রাইখা দাও, ছেলেটারে রাইখা দাও। ওয়াইস
নিষেধ করছে, আমি মা কি করব? ও যুবক, এই ওয়াজ করনি মার খেদমত কইরা কত দামি জাননি? আমার নবী ইন্তেকালের আগ মুহূর্তে নবীর জামাতা হযরত আলী রে ডাক মারছে, ও আলী, ও আমার ওমর, তোমরা শুইনা রাখো, আমার ব্যবহৃত একটা জুব্বা আমি তোমাদের কাছে রাইখা গেলাম। ওই কুরুন শহরে আমার একটা পাগল আছে, নাম তার ওয়াইস। হায়াতে জিন্দেগিতে আমি নবীরে দেখতে পারে নাই, মার খেদমতে নিয়োজিত আমার ওই আশেক, আমার ওই পাগল ওয়াইস রে যদি তোমরা পাও গো, আমি নবীর জুব্বাটা তার কাছে হাদিয়া দিও, তারে হাদিয়া দিও। ওমর রে, ওই মার পাগল ওয়াইজের হাত ধইরা তোমরা দোয়া নিও, তোমরা বইলো ওয়াইজ রে আমাদের লাইগা একটু দোয়া করো। ও রূপপুরের যুবক ভাইরা, আমি তোমাদের পা ধরে বলে যাই, ওই মার মনে কষ্ট দিও না। ওয়াইজ মার খেদমত কইরা কত দামি, নবী তারে জুব্বা হাদিয়া পাঠায় দেয়। ও যুবক, ওয়াইজ যদি এত দামি হইতে পারে, তুমি কেন পারবা না রে ভাই? তোমার মা পাইচা আছে, তোমার জান্নাতটা তোমার ঘরে আছে। আর যার মা নাই তার মতো হতভাগা এ পৃথিবীতে কেউ নাই রে ভাই। আজকের মাহফিল শেষ কইরা যার মা পাইচা নাই, বাড়িতে গেলে কেউ বলবে না বাবা এত দেরি হইল কেন? তোমাদের যাদের মা আছে, বাড়িতে গেলেই দেখবা সবাই ঘুমাইছে, মা কিন্তু ঘুমায় না রে ভাই। ছেলে যদি পাগল হয়, ছেলে যদি মাতাল হয়, ছেলে যদি নেশাখোর হয়, এরপরও বাড়ির সবাই ঘুমাইলে মাই ঘুমাইতে পারে না। মা দুঃখিনী, কানটা লাগা রাখে জানালার সাথে, কখন আমার ছেলেটা বাড়ি ফিরবো। সে মা হারাইছো, জীবনে কোনোদিন তোমার ওই দরদ আর বলবো না, এত দেরি হইল কেন বাবা? ও যুবক, এতিমের মনে কত জ্বালা তোমরা জানো নি? আমার নবী ছিলেন এতিম, এই জন্য নবী এতিমের পক্ষে কথা বলে, এই জন্য নবী এতিমের কষ্টটা বুঝে। আমার নবী এই দুনিয়ায় থাইকা জীবনে বাবার চেহারা দেখে নাই রে বাবা। আমার নবী দুনিয়া আসার আগে তার বাবা মারা গেছে। আমার নবী দুনিয়ায় আসার পর 6 বছর বয়সে নবী আমার মার বাবার কবর জিয়ারত করতে যাইয়া ওই দিন মায়েরও হারাইছে। আমার নবী ছিল এতিম, এতিমের সম্রাট আমার নবী। যুবক রে, ওই এতিমের মনে কোনোদিন কষ্ট দিও না রে ভাই। ঢাকা কেরানীগঞ্জে আমার 4টা মাদ্রাসা, আমি জানি এতিমের মনে কত জ্বালা রে বাবা। একটা এতিমখানা আমি নিজে চালাই, এই মদিনাতুল উলুম মাদ্রাসায়ও যাইয়া দেখো, ঈশ্বরদী হেফজখানা, যতগুলো মাদ্রাসা আছে একটু খবর নিয়ে দেখো। বহুত এতিম ছেলে আছে ওই হেফজখানায় পড়ে, মাদ্রাসা বন্ধ হইলো বাড়িতে যায় না। জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে যাই, এখন বসে বসে কান্নারে ভাই, এতিমের মনে কত জ্বালা। আমি এইটা একটু বোঝানোর জন্য ঘটনাটা তোমাদের সামনে রিপিট করতে চাই। যুবক রে, আমার মাদ্রাসার একটা ছেলে, এই যে বাচ্চাটা বৈশা আছে ওর মতো হবে। ও বাবা, মাদ্রাসা বন্ধ হয়েছে, ওই ছেলেটা বাড়ি যায় না। আমি বন্ধের পরে 2-3 দিন পরে মাদ্রাসায় গেছি, যায় দেখি ছেলেটা মাদ্রাসায় দারোয়ান আছে আর একজন শিক্ষক আছে। আমি ওরা দেখা ডাকলাম, বাবা তুই বাড়ি যাস না কেন? বাড়ি কোথায়? বলে হুজুর বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। তুই বাড়ি যাবি না? সবাই বাড়ি গেছে। ওই ছেলেটা কি বলে বাবা জানেন? চোখের পানি চাইরা দিয়ে বলে, হুজুর আমার মা নাই, আমার যাওয়ার তো কোনো জায়গা নাই। হুজুর আমার মা নাই, আমি কার কাছে যাবো হুজুর? ওর উপরের যুবক, তোর মা বাইচা আছে তুই বুঝবি না। এই দেশে যার মা নাই তার বুকটা বাইরা দেখ ভাই, এই বুকের ভিতরে মার জন্য কত ব্যথা গো, মার জন্য কত ব্যথা। যুবক রে, ওই মার মনে কষ্ট দিস না রে ভাই। যেই দিন হারাইবি ওই দিন বুঝবি। সারা দুনিয়া ঘুরলো মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও মিলবে না, মিলবে না। ও যুবক,
আমি ছেলেটারে বললাম তোর মা নাই তোর বাবা তো বাইচা আছে। ওই ছেলেটা কান্দার বলে হুজুর আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আর একটা বিয়ে করছে, ওই সৎমা আমারে আদর করে না, ঠিক মতো খাবারও দেয় না, হুজুর বাড়িতে পাঠায় না, আমারে বন্দির ভিতরে সিঁড়ির কোটা একটু থাকতে দেন, আমি সিঁড়ির নিচে না খেয়ে থাকতে পারবো, এরপরও সৎমার কাছে আমারে পাঠায় না। ও যুবক, ওই ছেলেটা জানে মা হারানোর কি ব্যথা রে ভাই। অনেক সময় বাবা মারা গেলে, মা মারা গেলে বাপ আর একটা বিয়ে করে, অধিকাংশ সময় বাপ যদি মইরা যায় মা কিন্তু আর একটা বিয়ে করে না। কেন জানো? ওই কলিজার টুকরা সন্তানের জন্য, সন্তানকে মানুষ করার লাইগা ওই সন্তানের দিকে তাকায়া জীবন যৌবন সব বিলীন করে দেয়। মা আর একটা স্বামী গ্রহণ করে না রে ভাই। 2 মিনিট একটা জ্বলন্ত প্রমাণ তোমাদের দিয়া যায়, পুরা মসজিদে কান্নার আওয়াজ দেখতে চাই। 2024 সালের রূপপুরের শেষ মাহফিল, চোখের পানি দিয়ে আল্লাহরে ডাকবা। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না। বাপ চোখের পানি রেডি করো। ওই চাঁদপুরের একটা ঘটনা তোমাদের বইলা যায়। আহারে বাপ মারা গেছে কিন্তু মায় আর একটা বিয়ে করে নাই, কলিজার টুকরা ফুটফুটে একটা সুন্দর ছেলে নাম আব্দুল্লাহর দিকে তাকায় মার বিয়ে করে নাই। ছেলেটার স্কুলে ভর্তি করাইছে, প্রতি মাসে কষ্ট কইরা লেখাপড়া করায়। ছেলে আস্তে আস্তে বড় হয়, প্রাইমারি সব ক্লাসের ভিতরে 1 নম্বর হয়, ভালো ছেলে, মেধাবী ছেলে। এই ছেলেটা মেট্রিক পরীক্ষা দিবে, ট্রেনের বছর মেট্রিক পরীক্ষা দিবে। মাস্টার সাহেব ডাক দিয়ে বলে আব্দুল্লাহ ফর্ম ফিল আপ এবং আনুষঙ্গিক খরচ বাবদ মোটামুটি 1300 টাকা খরচ হবে, ফর্মটা ফিল আপ কইরো। আব্দুল্লাহ কান্দে আর বলে স্যার আমি এই বছর মেট্রিক দিব না। বাপ তুই কেন দিবি না? আরে তুই দিলে তোর মাধ্যমে আমাদের স্কুলের ভালো একটা রেজাল্ট হবে, তুই কেন পরীক্ষাটা দিবি না? ওই আব্দুল্লাহ তো বলতে পারে না স্যার টাকা পাইবো কই, আমার তো বাপ বাইচা নাই। স্যারের আর কিছু না বইলা বাড়ি চলে আসছে, মনটা বেজার কইরা। মায় যখন সন্তানের দিকে তাকায় গো বাবা, আহারে মা সন্তানের চেহারার দিকে তাকাইলে মার রাতারে ধরা পইরা যায়। আমার সন্তানের মনে কি চলে? মা বলে বাবা তোর কি হইছে? ছেলে বলে মা গো আমার কিছুই হয় নাই। না রে বাবা না, তোর চেহারা বলে কি হইছে বল। ও যুবক, মার কাছে কথা লুকানো যায় না। ছেলে যদি অসুস্থ হয়, বিদেশের বাড়িতেও থাকে, কাছে মাসে জানার আগে মার কলিজায় খবর হয়ে যায়। রাতের অন্ধকারে মা লাফায় ঘুম থেকে উঠা যায়। বাবা বলে এত রাইতে কি হইল তোমার? মায়ে বলে মনে হয় আমার ছেলেটা কোনো বিপদে পড়ছে, ওই বিদেশের বাড়িতে মনে হয় আমার জাদু কোনো বিপদে পইরা গেছে, আমার কেমন জানি লাগে গো, একটু খবর নাও। ও যুবক, ছেলে বিপদে পড়লে মার কলিজা ছুঁয়া যায় রে ভাই। আব্দুল্লাহর মা বলে বাবা কি হয়েছে সত্যি করে বল। আব্দুল্লাহ বলে মা গো স্যার আমার অফিসে ডাকাইছিল, ফর্ম ফিল আপের 1300 টাকা চাইছে, আমি না করছি, পরীক্ষা দিব না। মা রাগ করছে, বাপ তুই কথা কেন বলছস? ও মা টাকা পাইবা কই 1300 টাকা? ও মা বাবা মারা যাওয়ার পর পরের বাড়িতে বুয়ার কাজ করো, মাসে মাসে আমাদের 1 বস্তা চাউল দেয়, ডাউল দেয়, মোটামুটি আমাদের সংসার চলে। 1 কাপড় দিয়ে মাসের পর মাস তুমি কাটায় দাও, সিরা একটা কাপড় পরো, আমার একটা জামা কিনা দিতে পারো না, এতগুলা টাকা তুমি কোথা থেকে দিবা? এই জন্য আমি বলছি এই বছর আমি মেট্রিক দিব না গো মা। মা বলে বাবা এই কথা বলিস না, তুই পরীক্ষা দিবি রে বাবা, মা টাকা পাবো কই? বলে একটু দাঁড়া। মা একটা দৌড় দিয়ে ঘর থেকে একটা ব্যাংক আছে হাজির সাহেব, ব্যাংকটা বাইঙ্গা মায়ও টাকা বাস করে। ছেলেরে বলে টাকা বাস কর, গমতে থাক। গইনা দেখে 1300 টাকার বেশি হয়ে গেছে। মা এত টাকা তুই কই পালি? মা কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছে। রূপপুরের যুবক মা কারে বলে রে ভাই, মায় কাম দেওয়ার বলে আব্দুল্লাহ তুই কি জানোস না আমাদের হাঁস মুরগিতে ডিম দিলে প্রতিদিন 2টা ডিম রান্না করতাম, একটা
তোর প্লেটে দিতাম, একটা আমি মাই খাইতাম। যেদিন থেকে পাড়া প্রতিবেশী মহিলাদেরকে বললাম আমার আব্দুল্লাহরে কলেজে পড়াবো, ওরে বড় অফিসার বানাবো, সব মহিলারা আমারে টিটকারি মারে। এত টাকা কই পাইবা? কলেজে পড়তে টাকা লাগে, মেট্রিক পরীক্ষায় টাকা লাগে। আব্দুল্লাহ রে, এই কথাটা শোনার পর কোনদিন আমি মা দুইটা ডিম রান্না করি নাই রে বাবা। একটা ডিম রান্না কইরা তোর বাঘের ডিমটা ঠিকই তোর প্লেটে দিছি, আর আমি মা আমার বাঘের ডিমটা না খাইয়া ওই ডিমগুলো জমাইয়া ওই ডিম বিক্রি কইরা আমি তোর পরীক্ষার ফি জমাইছি। ও রূপপুরের যুবকেরা, তোমরা যারা মাহফিল দিছো রে ভাই, তোমার এই মা দুঃখিনী হাঁসের ডিম বিক্রি কইরা, মুরগির ডিম বিক্রি কইরা তোমার আমার লেখাপড়ার খরচ চালায়। ও যুবক, কেমনে মায়ের কষ্ট দাও, কেমনে মায়ের ঘর থেকে বের কইরা দাও। ও যুবক বন্ধুরা, এই মজলিসে যার মা নাই এখন বৈশা বৈশা কাঁদতে থাকো ভাই। আমি বড় পীর না, বড় আলেম না, এর বড় প্রতিদিন আমার কথায় ময়দানে যুবকেরা কান্দে। এই যে দেখো মার পাগল ছেলেগুলা কান্দে। আমি জানি না রে ভাই, কার মা অসুস্থ, কার মা হার্টের রোগী, কার মা ডায়াবেটিসের রোগী, কার মা ক্যান্সারে আক্রান্ত, এখন বসে বসে কাঁদতে থাকো। ও বাবা, আমি যখন গত 2 মাস আগে কাবার দরজার সামনে দাঁড়াইয়া আমার মায়ের দাঁড় করায় বললাম, মা কাবা ঘর দরজাটা দুইরা ছেলের জন্য একটু দোয়া করো। আমার মা কান্দার বলে, বাবা রে, এমন কোন রাত যায় না সেই রাতে তাহাজ্জুদ পইরা আমি তোর জন্য চোখের পানি না জড়াই। আমার মায়ের দোয়ায় আজকে আলেমরা আমার মজলিসে বৈশা কান্দে। গতকালকে আমার 2টা মাহফিল ছিল। প্রথম মাহফিল করছি মাগরিবের নামাজের পর কুড়িল বিশ্ব রোডে, দ্বিতীয় মাহফিল করছি মুন্সিগঞ্জে। আমার ওস্তাদ গুলা শাইখুল হাদিস মুহাদ্দিস সাহেব হুজুর আমার ডানে বামে বৈশা, তারা আমার বয়ান শুনে আমার ওস্তাদেরা কান্দে। আমার বড় হুজুররে বললাম, হুজুর আমি এই জায়গায় দোয়া করতে পারবো না। হাসান জামিল সাহেব হুজুরও বয়ান করছে। আমার ওস্তাদ বলে, বাবা তুমি আজকে দোয়া করবা। আরে মা, মায়ের দোয়া, ওস্তাদের দোয়া, আজকে তোমরা বৈশা বৈশা কান্দবা। ও যুবক বন্ধুরা, গুনাহ করতে সময় লাগছে, আমার মাওলার মাফ করতে সময় লাগবে না। গলা ফাটায়া আমার আল্লাহরে ডাক দাও না, আল্লাহ। বাবা কান্নাওয়ালা চোখ দিয়া ডাক দাও না, আল্লাহ। আরো জোরে ডাক দাও না, আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। রূপপুরের যুবক রে, ও আমার পর্দার আলের মায়েরা, এখন বৈশা বৈশা কাঁদতে থাকো। আল্লাহ, আমরা সবাই তো গুনাহগার, আমরা সবাই গুনাহ করছি, গুনার সাগরে হাবুডুবু খাই। আল্লাহ, আমাদের চোখের পানির খাতিরে আমাদের সকলের গুনাহ মাফ কইরা দাও। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। আমার দিল সাক্ষী দেয় বাপ, আজকের দোয়া ফিরত যাবে না, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আলেম ওলামার চোখের পানি, আমার কলিজার টুকরা যুবকদের চোখের পানি বৃথা যাইতে পারে না, পারে না। আল্লাহ চোখের পানিটা বড় পছন্দ করে, জানো আমার আল্লাহ বলে, ফালিয়াদ হাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি কাঁদবা আর কম কম হাসবা। যুবক রে, ওই জাহান্নামের কথা স্মরণ কইরা কবরের ভয়ে নবী কান্দে, নবীর বিবি কান্দে, মাম্মা জান খাদিজা কান্দে, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা কান্দে, নবীর জলিল কদর সাহাবী আবু বকর, ওমর, উসমান, নবীর সাহাবীরা কবরের ভয়ে কান্দে। তোমার কি মরণের কথা
স্মরণ হয় না? তুমি কি ওই কবরে যাইবা না? যুবক, ওই কবরে কি নিয়ে যাইবা? যদি নেক আমল নিয়ে যাইতে পারো, রবেরে খুশি কইরা যাইতে পারো, নবীরে খুশি কইরা যাইতে পারো, ওয়াফরিশুল ফারাইশা মিনাল জান্নাহ, আল্লাহ কবরে জান্নাতের গালিচা বিছায়া দিবা। আল্লাহু আকবার। আর যদি নাফরমানি কইরা যাও, বেঈমানের খাতায় নাম উঠায় যাও, কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুন জ্বলবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। আমার দিল সাক্ষী দেয় আজকের দোয়া ফেরত যাবে না, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। বাপ, এই মজলিসে এমন কোন যুবক আছো, বাবা আমি বড় আলেম না, বড় পীর না, তবে যে হাত দুইটা দিয়ে তোমাদের জন্য আমি দোয়া করব, এই হাত দুইটা দিয়ে বহুতবার কাবা ঘরের গিলাফটা আমি ধরছি, বহুতবার হাজরে আসওয়াদ পাথর আমি ধরছি। বাবা, এই হাত দুইটা দিয়ে কাবার মালিকের কাবা ঘরটা দইরা বলছিলাম, মালিক বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মার পাগল ছেলেগুলা আমার মাহফিলে বৈশা কাঁদবো, ওদেরকে তুমি মক্কা মদিনা দেখাইবা। তোমাদের মনটাই কি চায় না নবীর রওজাটা একটু দেখবা? রওজার পাশে দাঁড়ায় বলবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না? যদি মনটাই চায়, আজকে আমার সাথে ওয়াদা করবা, দুই গুণে গুণান্বিত হইবা। এক নাম্বার গুণ, জবানে স্বীকার করছি রব আমার আল্লাহ, এই কথার উপরেই থাকতে হবে। সুম্মাস্তাকামু, এই কথার উপরে থাকতে গেলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ ফরজ হইলে হজ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। বাড়িতে যায় যার যার মা বাইচা আছে, মার হাত দুইটা ধইরা বলবা, মা গো তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজা বলে কাজ হইব না, ও মা দেও না তুমি আমারে মাফ কইরা। বাড়িতে যায় মার কাছে কোন কোন যুবক মাফ চাইতে পারো? একটু হাতটা দেখাও তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, এরা মার কাছে মাফ চাইবো। আল্লাহ এরা যেন জান্নাত কামাইতে পারে। চিৎকার মেরে বলেন আমিন। মাঝখানে বসে মুরব্বী বাবা কান্দে, কেন কান্দে জানো? হুজুর আমার তো মা নাই, আমি কার কাছে মাপ চাইবো? আমার তো মাই বাইচা নাই, এই হাত দিয়া মায়ের মাটি দিলাম, এই হাত দিয়া বাবারে মাটি দিলাম। আল্লাহ এই মজলিসে যার মা বাবা মারা গেছে, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবা আমার দিল সাক্ষী দে আজকের দোয়া কবুল হবে। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছো এই মাহফিলে বৈশা তোমরা কামতে পারলা, এমন একটা মাহফিল এই এলাকায় প্রতি বছর হওয়ার দরকার আছে না? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আপনাদের এলাকার বাতিজা ছেলে বাগিনা, ওরা উদ্যোগ নিয়ে জান্নাতের মেলাটা মিলাইছে। এইরকম একটা মাহফিল যদি প্রতি বছর হয়, আজকে যদি একজন বাবার চোখের পানি কবুল হয়, একজন বাচ্চার চোখের পানি কবুল হয়, একজন যুবকের চোখের পানি কবুল হয়, এদের উসিলায় পুরা রূপপুরবাসীর আল্লাহ হেদায়েতের মালা পরায় দেব। চিৎকার মেরে বলেন আমিন। 30টা সেকেন্ডে একজন মায়ের পাগল ছেলে কি আসো লাভ দিয়া দাঁড়ায় বলতে পারো, শরীয়তপুরি ভাই আজকের মাহফিল